আমরা দল করি না, আমরা ছাত্র লীগ করি না, আমরা সংস্থা করি, কোনো কিছু করি না। আমরা সাধারণ শিক্ষার্থী থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইডেন মহিলা কলেজে গতকালকে রাত্রে ছাত্রীরা জেগে উঠেছে যে ক্যাম্পাসে এই ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। প্রিয় দর্শক, এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আপনার কি একমত এটা বন্ধ হোক? একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, দেখেন, আপনারা দেখতে পেয়েছেন প্রিয় দর্শক, এই কয়েকদিন আগে তিতুমুর কলেজের মেয়েরা কিন্তু বের হয়েছিল এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য। আজকে কিন্তু ইডেন মহিলা কলেজের মেয়েরা বের হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কেন? এটার ব্যাখ্যা একটু পরে বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন ইডেন কলেজের মেয়েরা যখন রাস্তায় বের হয়েছে, আন্দোলন করতেছে, তখন ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি সহ অনেকে বলার চেষ্টা করতেছে সেটা হচ্ছে গুপ্ত ছাত্রী সংস্থার লোক। প্রিয় দর্শক, এই ট্যাগ দেওয়া শুরু করেছে। বোরকা পরা অনেক মেয়ে আছে, বোরকা ছাড়া অনেক মেয়ে আছে। এদের সবাইকে আগে শিবির গুপ্ত শিবির বলে ট্যাগ দিত ছেলেদের, এখন মেয়েদেরকে গুপ্ত ছাত্রী সংস্থা বলে ট্যাগ দিচ্ছে। প্রিয় দর্শক, এতে কিন্তু মেয়েরা আরও ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, যে আমাদেরকে কেন ট্যাগিং দেওয়া হচ্ছে? এইসব মেয়েদেরকে যখন প্রশ্ন করা হয়েছে আপনার কি ছাত্রী সংস্থার গুপ্ত, তখন তারা কি বলেছে চলেন তাদের মুখ থেকে আমরা শুনে আসি। আমরা কোনো দলের না, আমরা দল করি না, আমরা ছাত্র লীগ করি না, আমরা সংস্থা করি, কোনো কিছু করি না। আমরা সাধারণ শিক্ষার্থী থেকে। আমরা চাই ইডেন রাজনীতির জন্য, ইডেনের রেপুটেশন নষ্ট সব জায়গায়, মানে মুখও দেখাতে পারে না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, তারা স্পষ্ট বলেছে আমরা কোনো ছাত্রী সংস্থা করি না, কিন্তু তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। একটা দুঃখজনক বিষয়। প্রিয় দর্শক, যে কোনো একটা যৌক্তিক আন্দোলন করলে পারে তখন মেয়ে হইলে তাদেরকে গুপ্ত ছাত্রী সংস্থা, সেল হইলে গুপ্ত শিবির। এই ট্যাগের রাজনীতি বাংলাদেশে চালু হয়েছে। প্রিয় দর্শক, আমার মনে হয় এই গুপ্ত ট্যাগের রাজনীতি তারেক রহমান শুরু করেছে। এই গুপ্ত ট্যাগের রাজনীতির মধ্যে দিয়েই বিএনপি ছাত্রদলের রাজনীতি বাংলাদেশে মাটিতে আমার মনে হয় চিরতরে বন্ধ হবে। কারণ এই ট্যাগটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, প্রিয় দর্শক, এতে শিক্ষার্থীরা চুপ করে বসে থাকবে না। কোনো শিক্ষার্থী চুপ করে বসে থাকবে না। যে কোনো একটা আন্দোলন তুলে পরে তাদেরকে গুপ্ত শিবির বলা হচ্ছে, মেয়েদেরকে গুপ্ত ছাত্রী সংস্থা বলা হচ্ছে। ছাত্রী সংস্থা করে না, তারপর তাকে ট্যাগ দেওয়া হচ্ছে। এটা কি সে মেনে নেবে? কখনোই মেনে নেবে না। অবশ্যই শিক্ষার্থীদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন, এই ট্যাগের বিরুদ্ধে আপনারা দাঁড়িয়ে যান। এই ছাত্র রাজনীতি কবর রচনা করতে হবে প্রত্যেকটা ক্যাম্পাসে। কারণ এই ছাত্র রাজনীতি করে আজকে এই ইডেন মহিলা কলেজে যারা পদ পেয়েছে, এরা মাতব্বরি সর্দারি করতেছে, এরা খবরদারি করতেছে ছাত্রীদের উপরে। হলে জায়গা দিচ্ছে না, তাদের কথা না শুনলে পারে, মিছিল মিটিংয়ে না গেলে পারে। ছাত্রলীগ, মহিলা ছাত্রলীগের লোকজন যারা ইডেন কলেজে আগের বার দেখছেন না আপনার প্রিয় দর্শক, তারা কি করতো? এখানে সুন্দর সুন্দর মেয়েদেরকে হলে সিটে জায়গা রাখার কথা বলে তাদেরকে বড় বড় নেতাদের কাছে পাঠাইতো রাত কোথায়। ঠিক সেই কালচার আবার শুরু হয়েছে। প্রিয় দর্শক, আবার নির্যাতন শুরু হয়েছে। ছাত্রীরাকে চুপ করে বসে থাকবে? ছাত্রীদেরকে বলবো, এই ধরনের অসুস্থ খবরদারি রাজনীতি এই ক্যাম্পাসে চলতে দেওয়া হবে না। এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, কবর রচনা করতে হবে। আপনার জেগে ওঠেন, জুলাই যোদ্ধারা আপনার জেগে ওঠেন। কোনোভাবে এটা মেনে নেওয়া হবে না। জেগে ওঠেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মেয়েরা আপনার জেগে ওঠেন। আপনাদেরকে ট্যাগ দেবে, তত আরও বেশি জেগে উঠবেন। ছাত্র রাজনীতির কবর রচনা করেন আপনারা। আপনাদের সঙ্গে আমরা আছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।